বন্ধুগণ, এই যে কিতাবুল ফেরওয়ানা, এই কিতাবটা যদি আপনি নিতে চান অরিজিনাল না কপি, তাহলে ৩,০০০ টাকা পাবেন। ৩,০০০ টাকা পাবেন। এই কিতাবটা কপি পাবেন, দেখতে ওইরকম অরিজিনালের মতো, কিন্তু ৩,০০০ টাকা আপনি পাবেন। যারা কিছু প্রতারক আছে, এরা বাংলা বাজারে বিক্রি করে, বিভিন্ন জায়গায় বিক্রি করে ৩,০০০ টাকায়। যদি আপনি কপি আমার কাছে নিতে চান, তাহলে আপনি আমার কাছে ৩,০০০ টাকা পাবেন না, আমার কাছে কপি নিলে ৬,০০০ টাকা লাগবে। আর তাছাড়া কপি নিলে আমি টাকা নেই না। আমি কেন টাকা নেই না, আপনি আসেন, আমার বাড়িতে আসেন, আমার দোকান আছে, ওখানে আসেন, আসে কিতাবটা ফটোকপি একটা করে নিয়ে যান। আমার টাকা দেওয়া লাগবে না। কেন ভাই আমি টাকা নেব না? আমি কবিরাজ। আর আপনিও তো কবিরাজি করবেন, আপনি গরিব, আর আমিও তো আপনার মতো একজন। আমি যদি আপনার মতো দয়া না করি তাহলে কি হবে বলেন? দুনিয়াতে একজন তো আরেকজনের উসলায় বেঁচে থাকে। আপনি এসে নিয়ে যান। আমি কিন্তু আপনাদের সাথে কিন্তু মশকারি করতেছি না। আমি অনেক মানুষকে দিছি, কপি করেন, করে নিয়ে যান, টাকা দেওয়া লাগবে না, তারপরও ভালো। আর ওদের কাছে যে আপনি নেবেন ৩,০০০ টাকাতে নেবেন, টাকা ৩,০০০ নষ্ট হবে। একটা কবিরাজের কাছে ৩,০০০ টাকা অনেক কিছু, যারা ইনকাম করে তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা শহরে থাকি নাই, আমরা একটা স্বামী স্ত্রী মিল করলে ১০,০০০ টাকা নিয়ে নিই, কিন্তু যারা গ্রামে থাকে না, ওরা ২০০ টাকা নেয়, ৩০০ টাকা নেয়, তারপরও টাকাটা বাকি রাখে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, আপনি কপি কেন নেবেন? আপনি একদিন বাড়িতে না খেয়ে থেকে ওই টাকাটা দিয়ে বইটা কিনেন, অরিজিনালটা নেন। কপিটা হচ্ছে কি, আপনার বেশি দিন টিকবে না। যে আমরা যে এই যে কবির এই যে এই কিতাবটা কিন্তু মানে কপি, এইটা কপি, এইটা নিতে পারবে কপি, ৩,০০০ টাকা বিক্রি করবে, আর আমি কোনো টাকা নেই না। কিন্তু আপনি যে অরিজিনাল কিতাব নেন, তাহলে এই কিতাবটা এইটা নেবেন। হ্যাঁ, এই কিতাবটা নেবেন, এটা অনেক পাওয়ারফুল কাজ। হ্যাঁ, এই কিতাবটা নেবেন, এটা অনেক ভালো, অরিজিনাল, দাম অনেক বেশি। এর সাথে যে অনেক কিছু ফ্রি আছে, সান্ডাল, হার, কাগজ, কালি, কলম সব ফ্রি আছে। এই কিতাবটা আপনি নেবেন। কিন্তু ওই যে পাশে দেখতেছেন না একটা কিতাবুল ফেরওয়ানা, এটা কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এই কিতাবটা ১০ জনের ভিতরে ওরকম অনেকজন আমাকে বলে যে হুজুর এই কিতাবটা কাজ করতে পারতেছি না, কাজ হচ্ছে না কেন, এই কথা বলে। আমি তাদের গুরুর শিক্ষা দিই, দেওয়ার পরেও কাজ হয়। কিন্তু এই যে নতুন রূপে যেটা এইটা কিতাবুল, এই যে কিতাবুল ফেরওয়ানা, এটা কোনো সাধন নাই। এই কিতাবটা জাস্ট শুধু নেবেন, নিয়ে ঘরে রাখবেন, ভালো করে পড়ে আপনি বুঝবেন যে এটা কোনটা থেকে কী করবেন। বাংলা সম্পূর্ণ লেখা, আপনি কাজ করতে পারবেন খুব সহজেই। এই কিতাবগুলা নিয়ে রাখবেন, ইনশাল্লাহ আজকে না হলে আপনার আর কোনো একদিন কাজে লাগবে। কবিরাজি কিতাব অনেক কাজে লাগবে। বন্ধুগণ, এই কিতাবগুলা যদি থাকে তাহলে আপনি একজন কবিরাজ। বাজার থেকে যেগুলো কিতাব বিক্রি হয় ওগুলো দিয়ে একটা কাজ হয় না। আর ভুল করে কখনো বাংলা বাজার যাবেন না। মিরপুর যে মাজারের সামনে ওরা কিছু প্রতারক আছে, ওরা দেখবেন খালি না, ওরা দোকানে বসে এদিক ওদিক খালি তাকায়। মানে কি তাকাচ্ছে আর কি, মানে ওরা আপনাকেও দেখতেছে যে আপনি কি পুলিশের লোক নাকি না। ওরা তো একদিন তো আমাকে ওরা দেখে ফেলছে, মানে আমি কিন্তু লুকায় গেছি, পুলিশ সাথে নিয়ে গেছি, পুলিশ ধরায় দেবো। তো পুলিশ ধরার আগে ওরা আমাকে দেখে সরে গেছে। তা আসলে এইভাবে চুরি চামারি করে কপি বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে, আপনারা কখনোই এগুলো পা দিয়েন না। কপি আপনি চিন্তা করতেছেন যে কপি নেবো, কপি, আচ্ছা ভাই দেখেন আমরা যে কবিরাজি করি, এই যে কাগজ কলমে লেখি, অনেক মন্ত্র লেখি, ডায়েরিতে লেখি, এগুলো না ২-৩ বছর পর না এগুলো এমনিতে এগুলা লেখাগুলা মানে মিশা যায়, এগুলো লেখা বোঝা যায় না। আর যেগুলা অরিজিনাল এগুলো তো কখনো মিশবে না, এগুলো পাতা ছিঁড়ে যাবে, পাতা যদি পয়সা যায় কিন্তু লেখা উঠবে না। এমন এই কিতাবটা নেবেন, ইনশাল্লাহ কিতাবটা নেবেন, নিলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আর আমি রফিকুল ইসলাম, আপনি আমার কাছে যারা নিছে, যারা আপনারা নেবেন চিন্তা করতেছেন, কখনোই ঠকবেন না। আমি যদি ঠকাই আপনাদের, তো অবশ্যই একদিন আমাকে মরতে হবে। আর আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে ভয় না পারলেও আমি বেশি ভয় পাই। তো এ পর্যন্ত শেষ করব। ভালো থাকবেন, আর একটি লাইক দিবেন ভিডিওতে। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।